তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের ইংলিশের মেজর বিষয়টি রয়েছে, এর আগের ভিডিওতে ইংলিশ মেজরের গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে তার পরের থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি আলোচনা করা হচ্ছে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা সমস্ত গল্পের থেকে 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 300 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো দেখে নাও কোন কোন বড় প্রশ্নগুলো পড়বে পরীক্ষার জন্য। প্রথম প্রশ্ন, হাউ ইজ আইরিন অ্যাডলার প্রেজেন্টেড ইন এ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া বাই আর্থার ক্যানান দয়াল। তো পরের প্রশ্ন, ডিসকাস দ্য থিম অফ ইন্টেলিজেন্স, কানিং অ্যান্ড ডিসেপশন ইন এ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। পরবর্তী প্রশ্ন, ডিসকাস দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট অ্যান্ড কালচারাল সিগনিফিকেন্স অফ এ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। পরবর্তী প্রশ্ন, তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো। আর যারা পিডিএফ কপি ক্রয় করবে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। পরবর্তী প্রশ্ন, অ্যানালাইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ওম্যান ইন এ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। তো আগের ভিডিওটা তোমরা যারা দেখোনি, তোমরা চ্যানেলে গেলেই তার লিঙ্ক পেয়ে যাবে, তো তোমরা সেই ভিডিওটা দেখে নিও। পরবর্তী প্রশ্ন, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ শার্লক হোমস ইন এ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। তো এইভাবেই তোমরা যারা মনে করছো সমস্ত বিভিন্ন বিষয়ের নোটস পেতে চাও, তো তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমরা বিভিন্ন বিষয়ের মেজর, মাইনর, এসএসসি, এমডিসি সমস্ত বিষয়ে এখান থেকেই পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, ডিসকাস দ্য ন্যারেটিভ টেকনিক ইন এ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। তো তোমরা ভিডিওটার স্পিড কম করে দেখতে পারো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন, এ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া ক্যারেক্টার অ্যানালাইসিস, কোন কোন ক্যারেক্টারগুলো রয়েছে তাদের সম্বন্ধে পড়তে হবে। এছাড়াও তোমরা যারা মনে করছো মাইনর সাবজেক্ট, এসএসসি পেপার বা এমডিসি বা ভিএসসি পেপারের নোটস সংগ্রহ করবে, সেগুলোও তোমরা পেয়ে যাবে। তো এগুলো সংগ্রহ করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল অফ ব্লিস বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা ব্লিস এর নামকরণের সার্থকতা। পরবর্তী প্রশ্ন, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ বার্থা ইয়ং ইন ব্লিস বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। তোমাদের কিন্তু অনেক গল্প, অনেক কবিতা রয়েছে, এই জন্য তোমাদের এই পিডিএফ কপিটা কিন্তু একটুখানি অনেকগুলো পেজ রয়েছে, কারণ সমস্ত গল্প, সমস্ত টেক্সটের থেকে প্রশ্ন উত্তর করা হয়েছে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, ডিসকাস দ্য থিম অফ ইলিউশন ভার্সেস রিয়ালিটি ইন ক্যাথরিন ম্যানসফিল্ডস বেজ। পরবর্তী প্রশ্ন, অ্যানালাইজ দ্য ইউজ অফ সিম্বলিজম অ্যান্ড ইমেজারি ইন ব্লিস বাই ক্যাথরিন ম্যানসফিল্ড অর এক্সামিন দ্য সিম্বলিজম অফ পিয়াট্রি ইন ব্লিস। তো খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু তোমাদের এই পিডিএফের মধ্যে রাখা হয়েছে। তো তোমরা এগুলো পরীক্ষায় অবশ্যই তৈরি করবে, এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য অবশ্যই তৈরি করে নেবে। পরবর্তী প্রশ্ন, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য স্টোরিজ কনক্লুশন ব্লিস বা স্টোরিজ এন্ড। পরবর্তী প্রশ্ন, এক্সামিন দ্য ক্যারেক্টার অফ হ্যারি ইয়ং। তো এই প্রশ্নগুলো তোমরা পড়তে থাকো। তোমাদের কিন্তু এইভাবে এই চ্যানেলে সমস্ত যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে পার্ট পার্ট করে আলোচনা করা হবে। এক্সামিন দ্য পোর্ট্রেয়াল অফ ওম্যানস রোল ইন ব্লিস। আর যারা মনে করছো একেবারে পিডিএফ কপিটা সংগ্রহ করে প্রিন্ট আউট করে পড়বে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 300 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো পরবর্তী যে গল্পগুলো রয়েছে পরবর্তী ভিডিওতে তোমাদের আপলোড করে দেওয়া হবে। তো তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকমের সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য।